সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে WBHA হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-এর সমাধান নিয়ে। আজ আমরা উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার থেকে আরও একটি বাংলা সেটের সমস্ত MCQ ও ACQ প্রশ্নের আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। WBHA ইন্টার স্কুল টেস্ট 7 1.1 দাগের প্রশ্ন। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল। এতদিন কি শুনে আর পড়ে এসেছিল মৃত্যুঞ্জয়? সঠিক উত্তর অপশন খ, ফুটপাথে মৃত্যুর কথা। 1.2 দাগের প্রশ্ন। এখন চান করবো নে, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। উক্তিটি সঠিক উত্তর অপশন খ, উৎসবের। 1.3 দাগের প্রশ্ন। বুড়িমা তুমি মরনি বলেছিল। সঠিক উত্তর অপশন ক, চৌকিদার। 1.4 দাগের প্রশ্ন। ঘুরিয়েল শব্দের অর্থ কি? সঠিক উত্তর অপশন ঘ, ভাতের মার। 1.5 দাগের প্রশ্ন। পৌষে বাদলা শুরু হয়েছিল। সঠিক উত্তর অপশন ক, মঙ্গলে। 1.6 দাগের প্রশ্ন। কার মতে বাঙালি কাঁদুনে জাত? সঠিক উত্তর অপশন খ, বল্লভ ভাইয়ের। অথবা দাগের প্রশ্ন। রজনী কোথায় ঘুমিয়ে পড়েছিল? সঠিক উত্তর অপশন গ, গ্রিন রুমে। 1.7 দাগের প্রশ্ন। শাহজাদির সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, কার উক্তি? সঠিক উত্তর অপশন গ, বক্তিয়ারের। অথবা দাগের প্রশ্ন। দ্য নাইট ইজ কলিং মি উদ্ধৃতাংশটি কার? সঠিক উত্তর অপশন ক, বার্নার্ড শয়ের। 1.8 দাগের প্রশ্ন। রাজনীতি বড় কূট ঔরঙ্গজেবের সংলাপ কার কণ্ঠে শোনা গেল? সঠিক উত্তর অপশন ঘ, রজনী। অথবা দাগের প্রশ্ন। তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি কোন ভাষার সংলাপ? সঠিক উত্তর অপশন ঘ, ওড়িয়া। 1.9 দাগের প্রশ্ন। চিনিলাম কবি কাকে চিনলেন? সঠিক উত্তর অপশন গ, নিজেকে। 1.10 দাগের প্রশ্ন। অলস সূর্য কথার অর্থ? সঠিক উত্তর অপশন খ, অস্তগামী সূর্য। 1.11 দাগের প্রশ্ন। শহরের অসুখটি হল? সঠিক উত্তর অপশন গ, নগরায়নের ফলে গাছ কমে আসা। 1.12 দাগের প্রশ্ন। বিস্ফোরণের আগে জেগে ওঠে। সঠিক উত্তর অপশন ক, কবির বিবেক। 1.13 দাগের প্রশ্ন। আর্মাডা হলো? সঠিক উত্তর অপশন ক, স্পেনের রণতরী। অথবা দাগের প্রশ্ন। উনি রীতিমতো হতভম্ব, অলৌকিক গল্পে হতভম্ব ব্যক্তিটি হলেন? সঠিক উত্তর অপশন ঘ, বলিকান্ধারী। 1.14 দাগের প্রশ্ন। ভারত মাতা ছবিটি আঁকেন? সঠিক উত্তর অপশন খ, অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.15 দাগের প্রশ্ন। গ্রেট বেঙ্গল সার্কাস গড়ে তোলেন? সঠিক উত্তর অপশন গ, প্রিয়নাথ বসু। 1.16 দাগের প্রশ্ন। হযবরল লিখেছেন? সঠিক উত্তর অপশন গ, সুকুমার রায়। 1.17 দাগের প্রশ্ন। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে? সঠিক উত্তর অপশন ঘ, গুচ্ছধ্বনি। 1.18 দাগের প্রশ্ন। অশ্মভি, আমহাই, আমহে, আমি। উদাহরণটি হলো? সঠিক উত্তর অপশন ক, ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের। এবার দেখো 2 দাগের প্রশ্ন। অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2.1 দাগের প্রশ্ন। মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয়ের অসুস্থতার প্রসঙ্গে কি জানা যায়? উত্তর লেখো। অসুস্থতার কারণ। মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে অনাহারে মৃত্যুর ঘটনা দেখে অফিসে পৌঁছে অসুস্থ হয়ে পড়েছিল। দুর্ভিক্ষের সময় এমন দৃশ্য দেখা কলকাতায় স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু মৃত্যুঞ্জয় এমন ঘটনার কথা আগে শুনে থাকলেও স্বচক্ষে কখনোই দেখেনি। তাই অনাহারে মানুষ যে মারা যেতে পারে তা সে মন থেকে মেনে নিতে পারছিল না। এতদিন সে 4 বেলা খেয়ে যে অন্যায় করেছে, সে অন্যায়ের কারণে মনে তার পাপবোধ জন্মায়। এই মৃত্যু তার মনে ভীষণভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, ফলে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়। 2.2 দাগের প্রশ্ন। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কি রেঁধে বেড়ে খাওয়ানোর কথা বলা হয়েছে? উত্তর লেখো। বাড়ির মেজ বউ শাশুড়ির দেখভাল করে। শ্বশুরমশাই লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় মৃত্যু পথযাত্রী। তাই সকলের আশঙ্কা শাশুড়ির কপালে আর বেশি দিন মাছ খাওয়া নেই, কারণ সনাতন হিন্দু প্রথা অনুসারে বিধবারা আমিষ খায় না। এই কারণেই মেজ বউ কয়েকদিন ধরে মাছের বিভিন্ন পদ শাশুড়ির জন্য রান্না করছে। সে উনান পাড়ে বসে ইলিশ, পাকাপোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছ প্রভৃতি রেঁধে চলেছে।
2.3 দাগের প্রশ্ন, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, কে কি বুঝেছিলেন? উত্তর লেখো। থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাতেই বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন। অথবা দাগের প্রশ্ন, শম্ভু মিত্রের মতে কোথায় পপুলার জিনিসের খোরাক পাওয়া যাবে? উত্তর লেখো। শম্ভু মিত্রের মতে 4 দেওয়ালের গণ্ডির বাইরেই পপুলার জিনিসের খোরাক পাওয়া যাবে। 2.4 দাগের প্রশ্ন, হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, কোন সাহেবের কি লেখা পড়েছিলেন নাট্যকার? উত্তর লেখো। আলোচ্য অংশে যে সাহেবের উল্লেখ রয়েছে তিনি হলেন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন। একবার কাবুকি থিয়েটার নামক একটি জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল। সেই থিয়েটার দেখার অভিজ্ঞতার কথাই আইজেনস্টাইন সাহেব লিখেছিলেন। সেই নাটকেও নাকি অঙ্গভঙ্গির বহুল ব্যবহার ছিল। অথবা দাগের প্রশ্ন, মাইরি, এই না হলে অ্যাক্টিং, কে কখন কথা বলেছেন? উত্তর লেখো। নানা রঙের দিন নাটকে আলোচ্য কথাগুলি রজনী কালীনাথ সেনকে বলেছেন। 2.5 দাগের প্রশ্ন, হরিণটি কেমন অন্ধকারে বন থেকে বনে ঘুরে বেরিয়েছিল? উত্তর লেখো। শিকার কবিতায় বাদামি হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল। 2.6 দাগের প্রশ্ন, আর শিশিরে ভেজা সবুজ সকালে, সকাল সবুজ কেন? উত্তর লেখো। শিশির মাখা গাছপালায় মরা সকালবেলাকেই কবি সবুজ সকাল বলেছেন। 2.7 দাগের প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, হাঁ করে অর্থ কী? উত্তর লেখো। স্বার্থান্বেষী লোভী মানুষ নিজেদের স্বার্থে নির্বিচারে গাছপালা ধ্বংস করে। শহরের মানুষের এহেন আগ্রাসী মনোভাব এবং লোভী মানসিকতাকে কবি হাঁ করে এই শব্দবন্ধের দ্বারা রূপায়িত করেছেন। 2.8 দাগের প্রশ্ন, কেন তবে আঁকা আঁকি? কবির মনে এই প্রশ্ন জেগেছে কেন? উত্তর লেখো। কবি মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় বলেছেন, মাতৃভূমির বিপন্নতার দিনে সৃষ্টিশীল মানুষের শিল্পী সত্তার বিদ্রোহী প্রকাশ না ঘটলে শিল্প সাহিত্য মূল্যহীন হয়ে পড়ে। 2.9 দাগের প্রশ্ন, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উত্তর লেখো। যে কোনো স্থাপত্য কীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলেন না। শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজ হাতে সেই স্থাপত্য তৈরি করেন, অথচ ইতিহাসে তাদের নাম লেখা থাকে না, লেখা হয় রাজার নাম। তাই কবি এরূপ প্রশ্ন করেছেন। অথবা দাগের প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য লেখকের এই চোখের জল? উত্তর লেখো। পাঞ্জাব সাহেবের মানুষ যারা কোনো কিছু পরোয়া না করে জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে খিদে তেষ্টায় কাতর বন্দি দেশবাসীকে খাদ্য ও জল পৌঁছে দিয়েছিলেন, কথক তাদের উদ্দেশ্যেই তার চোখের জল উৎসর্গ করেছেন। 2.10 দাগের প্রশ্ন, ভাষাবিজ্ঞানের আলোচনায় 3টি বহুল প্রচলিত শাখার উল্লেখ করো। উত্তর লেখো। ভাষাবিজ্ঞানের 3টি বহুল প্রচলিত শাখা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং তুলনামূলক ভাষাবিজ্ঞান। 2.11 দাগের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? উত্তর লেখো। দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম একটি মাত্র পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়, যেমন আম ও জাম। 2.12 দাগের প্রশ্ন, থিসরাস কি? উত্তর লেখো। শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার পদ্ধতিকে থিসরাস বলে। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ রত্নাগার। সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল অমরকোষ। একজন দেশি থিসরাস প্রণেতা হলেন অমর সিংহ। তাঁর থিসরাসটি হল অমরার্থ চন্দ্রিকা বা অমরকোষ। একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন পিটার মার্ক রজেট। এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।